আচ্ছা, নবীর আশেকরা দুনিয়ার কোনো শাস্তিকে ভয় পায়নি? এই শোনো, মাথা খাবো আজ হন না। আপনার নবীর আশেক যারা, আমার নবীর গোলাম যারা, দয়াল নবীর প্রেমিক যারা, তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় নাই, আগুনকে ভয় পায় না, তারা লোহাকে ভয় পায় না। কারণ ঈমানের মতো দৌলত যাদের ভিতরে আছে, দুনিয়ার শক্তিকে তারা ভয় পায় না। যার উপর কলমা পড়ে মুসলমান হয়েছে, তারা একমাত্র আল্লাহকে ভয় পায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গেলেন দোকানে, খুব গভীর মনোযোগে এগুলো শুনেন, এই যুবক ভাইয়েরা ভালো করে শুনো। এভাবে তারা যখন দোকানে গেলেন, 4-5 জন নিয়ে গেলেন, তারা চিন্তা করলেন আজকে হাব্বাবকে মেরে ফেলবো। কিরকম প্রতিশোধ দেখেন। অথচ ইসলাম ধর্মের মধ্যে বিধর্মী হলো আমার নবী, তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে আক্রমণ করেননি, কিন্তু বিধর্মীরাই মুসলমানকে আক্রমণ করত। ঠিক না ঠিক? কারণ মানবতা তারা জানতো না। এই পৃথিবীর মধ্যে যিনি মানবতা শিক্ষা দিয়েছেন, তিনি হলেন আমার দয়াল নবী। আমার নবী যদি দুনিয়াতে তসলিম না আনতেন, আমার নবীর মিলাদ মুস্তাফা যদি না হতো, এই দুনিয়ার মানুষ অন্ধকারে থেকে যেত। এই দুনিয়ার মানুষ মানবতা চিনত না, ব্রাদারহুড ভ্রাতানীতি বুঝতো না। দুনিয়ার মানুষ মানবতা শিক্ষা পেয়েছে, মায়া মমতা শিক্ষা পেয়েছে আমার নবীর কাছ থেকে। সেই জন্য তো মিলাদুন নবী সবকিছুর মূল। সুবহানাল্লাহ বলুন না। তাহলে মিলাদুন নবী ব্যাগ কিছুর মূল। আর মিলাদুন নবী ভাই খুশি নইলি হতুন খুশি হইম। মিলাদ আসিদে ব্যাগ নিয়ামত আসিদে, মিলাদ নইলি হন নিয়ামতের বস্তু। তাহলে মিলাদুন নবী বলতে সকল ঈদের, ধরুন বাজি হন না, সকল ঈদের, সকল ঈদ মানে সকল খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবী। ডর করে হন না সুবহানাল্লাহ। আমার নবীর কলিমা পড়ে মুসলমান হলেন, উনি তরবারি বানাচ্ছেন। এই মুহূর্তে শিবা গেল, ওই উম্মে আনমারের ভাই, তারা গিয়ে বলে তোমার কাজ রাখো, তোমার থেকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করব, এই প্রশ্নের উত্তর তুমি একেবারে ইজি ভাবে বলে দেবে। আমরা শুনেছি তুমি নাকি ধর্ম ছেড়ে দিয়েছো। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, না না, আমি কোনো ধর্ম ছেড়ে দেইনি, আমি এই কাজটা ছেড়ে দিয়েছি। এতদিন মূর্তি পূজা করতাম, এতদিন গাছ বাস পূজা করতাম, কিন্তু আমি গতকাল নবীর দরবারে গিয়ে নবীর ধর্ম, আল্লাহর ধর্ম ইসলাম, ওই ইসলামকে কবুল করে আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। এটাই তো ধর্ম। চিৎকার দিয়ে বলুন সুবহান। হয়তো আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, হয়তো এগুলো তো ধর্ম হতে পারে না। গাছ পূজা, বাস পূজা, এগুলোকে তো ধর্ম বলা হয় না। আমি নবীর দরবারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হয়তো তুই তো অনেক বড় সাহসী, নিজে কলমা পড়ে মুসলমান হয়েছো, তোমার ডানে বামে তাকো, এখানে কয়জন মুসলমান আছে? ওই নবীর হাতে কয়জন মানুষ কালিমা পড়ে মুসলিম হয়েছে? এই মক্কার জমিনে চতুর্দিকে এখনো বাপদাদার ধর্ম, সবাই মূর্তি পূজা করছে, আর তুমি এগুলো ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছো। তোমার অনেক বড় সাহস, তুমি ইসলামের কথা আমাদেরকে স্পষ্ট বলতেছো। এই কথা বলতে না বলতে তারা 4-5 জন মিলে হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করলেন, কিল ঘুষি মারতে লাগলো, লাথি মারতে লাগলো, তাকে বলতে লাগলো তাড়াতাড়ি ছেড়ে দে, মুহাম্মদের ধর্মকে ছেড়ে দে, আল্লাহর ধর্মকে ছেড়ে দে। ওনাকে যত আঘাত করে উনি ততই আমার নবীর কথা বলে, ইসলামের কথা বলতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। উনাকে যত মারে তত তিনি আল্লাহর কথা বলে, সুবহানাল্লাহ বলুন না, তত তিনি আল্লাহু আকবার বলে, তত তিনি ইসলামের কথা বলে। তিনি এগুলো বলতে বলতে তারা হয়রান হয়ে যায়, কিন্তু তিনি হয়রান হয় না। আজকে দুনিয়ার মধ্যে আমরা
সম্পর্ক একটু নষ্ট হওয়ার হবে বলে আমরা অনেকে কিন্তু আকীদার বিরোধী হয়ে যাচ্ছি, সুন্নি জামাতকে ছেড়ে দিচ্ছি। অনেক মানুষ দরবারে গেলে সুন্নি হয়, অনেক মানুষ গৌসে ভান্ডারীর দরবারে গেলে সুন্নি দাবি করে, আমার বড় হুজুর কেবলার দরবারে গেলে, উরসে পাকে গেলে নিজেকে সুন্নি দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে বাতিলের সাথে আতার লাগে। এইরকম মিষ্টি সুন্নি আছে না নাই? একটু জোরে হন না বাবা। তেরা এটার নাম আকীদা নয়। আকীদাকে মজবুত করতে হবে। আকীদা মানে আমি দুঃখে কষ্টে সব সময় আমার নবীর গোলামিতে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবো। এটার নাম হলো সত্যিকার সুন্নি। চিৎকার দিয়ে বলুন সুবহান।